হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। সবাইকে আজকের এপিসোডটি দেখার জন্য আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোডে থাকছে আমাদের সবার পছন্দের বিফ বিরিয়ানি। ঘরোয়া বা যে কোনো অকেশনে আমরা এই বিফ বিরিয়ানি রান্না করে থাকি। সবার অনেক প্রিয় একটা খাবার। আমরা সবাই কিন্তু বিফ বিরিয়ানি রান্না করতে পারি। তারপরেও আমি কীভাবে রান্না করি রেগুলার সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। রান্নায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি বিফটা প্রিপেয়ার করে নেব। সেজন্য একটা হাঁড়িতে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি বলে দিচ্ছি না, আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনার তেলটা নিয়ে নিলেই হবে। এখন আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 3টা তেজপাতা, 6-7টা এলাচ এবং কয়েকটা লবঙ্গ, সাথে কিছু গোলমরিচ আছে এবং 2টো দারুচিনি স্টিকও আছে। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত। মশলাটাকে হালকা করে একটু ভেজে নিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। আমি প্রথমে মশলাটা কষিয়ে তারপর মাংসটা রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু মাংসের সাথে সব রকম মশলা মাখিয়ে চুলায় বসিয়ে মাংসটাকে রান্না করে নিতে পারবেন। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল স্পুন রসুন পেস্ট এবং 1.5 টেবিল স্পুন আদা পেস্ট নিয়েছি। এবার আদা রসুনটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। তাতে করে আদা রসুনের যে একটা র স্মেল থাকে সেটা অনেকটাই কমে যাবে। এখন আমি এর মধ্যে কিছু মশলা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ এবং কয়েকটা কাঠবাদাম, সাথে সামান্য পরিমাণ জয়ত্রী এবং একটা জায়ফলের 4/1 ভাগ পেস্ট করে নিয়েছি। এই মশলাটার কারণেই কিন্তু আমাদের বিরিয়ানির টেস্টটা অনেক বৃদ্ধি পাবে। মশলাটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। গুঁড়ো মশলা হিসেবে আমি যা যা নিয়েছি তা হলো 1/3 স্পুন গরম মশলার গুঁড়ো, 1 স্পুন মরিচের গুঁড়ো, 1.5 স্পুন জিরা গুঁড়ো এবং 1.5 স্পুন ধনে গুঁড়ো, সাথে আছে স্বাদ মতো লবণ। মশলার পরিমাণটা আপনাদের টেস্ট এবং পরিমাণের উপর নির্ভর করে আপনারা কম বেশি করে নিতে পারবেন এবং চাইলে এক্সট্রা যে কোনো মশলা অ্যাড করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। গুঁড়ো মশলাটাকেও তেলের উপর খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো টক দই। টক দইটাকে একটু জাস্ট ভালো করে নেড়েচেড়ে ফেটিয়ে নিচ্ছি। এবার টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আপাতত এর মধ্যে কোনো ধরনের মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এখন আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে এর মধ্যে মাংসটা দিয়ে দিব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন তেলের উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, হাড় এবং মাংস সহকারে। আপনারা চাইলে শুধু সলিড মাংস দিয়েও বিরিয়ানিটা পাক করতে পারেন। এবার আমি মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নেব। খুব ভালো করে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাংসের মধ্যে পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না করার পরেই নর্মালি পানি বের হয়ে আসবে। আর আমি সেই পানিতে মাংসটাকে রান্না করে তেলের উপরে নিয়ে আসব। মাংসের মধ্যে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে আমি মাংসটাকে এখন রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে ভেবে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাতে করে নিচে লাগার পসিবিলিটি থাকবে না। আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নেব মাংসটা তেলের উপরে চলে আসা পর্যন্ত।
মাংসটা তেলের উপরে চলে এসেছে। এখন আমি তেলের উপরে মাংসটাকে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। তাতে করে মাংসের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে এবং মাংসের টেস্টও ভালো হবে। মাংসটাকে ভেজে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমাদের মাংসটা ঝোল হবে না, তো পানির পরিমাণটাও খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো গরম পানি। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে মাংসটাকে আমি আবারও ঢাকনা দিয়ে খুব ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি মাংসের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিরিয়ানির মশলা। এই মশলাটা হলো আমরা বাজার থেকে রেডিমেড যে বিরিয়ানির মশলাটা নিয়ে আসি সেটাই। আজকাল কেন জানি বিরিয়ানি রান্না করার পর এই মশলাটা না দিলে স্যাটিসফ্যাকশন পাই না। চেষ্টা করবেন সামান্য পরিমাণ বিরিয়ানির মশলাটা দেওয়ার জন্য, তাতে করে টেস্ট এবং ফ্লেভার খুব ভালো হয়। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ি। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। ফাইনাল স্টেজে সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিলে খুব ভালো লাগে মাংসটা খেতে এবং মাংসের মধ্যে গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। মাংস রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংসটা তেলের উপরে চলে এসেছে। এখন আমি মাংসটাকে একটা সাইডে রেখে চালটা রেডি করে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। এবার আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুনের মতো ঘি। আমি ঘি দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে তেল এবং ঘি মিশিয়েও রান্না করে নিতে পারেন। যেহেতু বিরিয়ানি কিন্তু ঘি দিয়ে রান্না করলে বেশি ফ্লেভারফুল হয়। এরপর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, সাথে কিছু গোটা গরম মশলা। দেখতে পাচ্ছেন 3টা তেজপাতা, 2টো দারুচিনি, সামান্য কিছু এলাচ এবং কিছু লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, জাস্ট পেঁয়াজটাকে একটু সফট করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন পেস্ট এবং 1 টিস্পুন আদা পেস্ট। এবার রসুন আদাটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি, জাস্ট রসুন আদার র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটাকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পোলাও চাল। আমি চালটাকে ধুয়ে প্রায় হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে কিছুক্ষণের জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। চালটা যত ভালো করে ভাজা হবে বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দেওয়ার ফলে চালটা ভাজার সাথে সাথে লবণটা চালের ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে। চালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরা করে চালটাকে ভেজে নিলাম। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এভাবে করে চালটাকে ভেজে নিলে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়। এখন আমি এর মধ্যে 5 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি এবং সাথে 1 কাপ দুধ দিব। আমাদের যেহেতু 3 কাপ চাল, সেজন্য 6 কাপ পানিতেই কিন্তু যথেষ্ট বিরিয়ানিটা হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। এই চিনিটা কিন্তু বিরিয়ানির টেস্টটাকে অনেক বেশি বৃদ্ধি করে থাকে। এবার আমি হালকা করে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন পানিটা ফুললি শুকিয়ে গেছে এবং পোলাওটা খুব ঝরঝরে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি, আমরা যে মাংসটা রান্না করে রেখেছিলাম। আমি পোলাওর উপরে সম্পূর্ণটুকু মাংস এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে করে বিরিয়ানিটা রান্না করতে আমার কাছে অনেক ইজি লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ইজি ওয়েতে বিরিয়ানিটা রান্না করা। এরপর আমি মাংসের সাথে চালটাকে মোটামুটিভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাবো না, একটু হালকা করে মেশাবো, যাতে করে চালটা কিছুটা আলাদা আলাদা থাকে। দেখতেই পাচ্ছেন আমি মাংসের সাথে চালটাকে মোটামুটিভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু আলু বোখারা এবং সাথে কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে।
দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কেওড়া জল এবং ফাইনালি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো ঘি। তাতে করে ঘিয়ের খুব সুন্দর ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার আমি বিরিয়ানিটাকে প্রায় 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। এই 20 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা সরানোর প্রয়োজন নেই। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা মোটামুটিভাবে হয়ে গেছে। আমি একটু উপর নিচ করে দিচ্ছি চাউল এবং মাংসটাকে। এরপর আমি আবারও প্রায় 10 মিনিটের জন্য বিরিয়ানিটাকে লো আঁচে দমে দিয়ে দিব। আসলে বিরিয়ানি কিন্তু রান্না করতে হয় দমে দিয়েই। এ পর্যায়ে কিন্তু হাঁড়ির নিচে তাওয়া বা ভারীযুক্ত কোনো কিছু দিয়ে দিতে হবে যদি হাঁড়ির পুরুত্বটা কম থাকে, না হলে কিন্তু বিরিয়ানিটা নিচে লেগে পুড়ে যেতে পারে। আরও 10 মিনিট দমে দেওয়ার পর দেখুন বিরিয়ানিটা ফুললি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনার বাসায় একবার ট্রাই করে দেখেন, আপনাদের বিরিয়ানিটাও এরকম ঝরঝরে সুন্দর হবে। এখন গরম গরম পরিবেশনের পালা। এই বিরিয়ানিটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। যে কোনো ঘরোয়া আয়োজন বা বড় আয়োজনে আজকাল কিন্তু বিরিয়ানিটা সবার কাছে অনেক বেশি জনপ্রিয় এবং খেতেও বেশ ভালো লাগে। ফুল প্রসেসটা দেখাতে যেয়ে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে, সেজন্য আপনাদের কাছে আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বরাবর মতো একটা রিকোয়েস্ট রাখছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।